ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী মৃত্যু বিছানা আছার খাইয়া পড়িয়া যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দী, হে যুবক, তোর বন্ধু খেলাধুলা করছে, তুই খেলাধুলা বাদ দিয়া কোন নামাজ পড়িয়া কোন জান্নাত কামাই করছো? হে গরিব, ঠেলা গাড়ি ঠেলছো, রিক্সা চালাইছো, এত সাধনা করিয়া রোজা রাখিয়া কোন জান্নাত কামাই করছো? হে বড় ধনী, এত টাকার মালিক হওয়া সত্ত্বেও একটা হারামের কাছেও যাও নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? হে মহিলা, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর চেহারা দান করছে, রাস্তার মধ্যে চেহারা উন্মোচন করিয়া হাঁটার বারবার শখ পয়দা হইছে, কিন্তু মাওলার ভয়ে রাস্তায় বেপর্দা অবস্থায় না নামিয়া কোন জান্নাত কামাই করছো? হে অসুস্থ, এত কষ্ট সাধনা করিয়া ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছো? হে যুবক, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, জান্নাতীরা জান্নাত মৃত্যুর আগেই দেখতে পারবে। ওই যে দেখো সেই জান্নাত, হাজার হাজার ফেরেশতারা তোমার জন্য জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। ওই দেখো জান্নাতের দরজাগুলো ওপেন হয়ে গেছে, তুমি কখন এখান থেকে যাবার জান্নাতের মধ্যে ঢুকবে এর জন্য সমস্ত ফেরেশতারা অপেক্ষায় আছে। ওই জান্নাত দেখার সাথে সাথে জান্নাতি মানুষের রুহুটা পাগলের মতো জান্নাতিকে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রুহু বাইর হয়ে যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা কোনো কিছু টেরও করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা, আমার বান্দা আমার বান্দি বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে। ওয়া আফরুশুল ফানাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে। কিয়ামতের ময়দানে ওঠার সাথে সাথে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আর ওসে নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। যেরকম ভালো রেজাল্ট করার পরই মিষ্টির প্যাকেট নিয়ে ছাত্র দৌড়ার বলে, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক জান্নাতের আমল নামা যখন ডাইন হাতে পড়িয়া যাবে, জান্নাতের আমল নামা নিয়ে দৌড়ায় বলবে, হা উবুকরাউ কিতাবিয়া, দোস্ত দেখো আমার আমল নামায় নামাজের কত সুন্দর ন্যাক চলে আসছে। হা উমুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার আমল নামায় রোজার কত সুন্দর ন্যাক চলে আসছে। হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমল নামায় জিকিরের কত সুন্দর ন্যাক চলে আসছে। দেখো কত সুন্দর পর্দার ন্যাক, কত সুন্দর দানের ন্যাক, কত সুন্দর তোমার তেলাওয়াতের ন্যাক, কত সুন্দর জিহাদ। হা উমুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো না। জানো এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণ কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার আগেই চিন্তা করতাম আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি সব সময় চিন্তা করতাম হিসাবের সম্মুখীন হতে হবে। যেহেতু হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহ যা নিষেধ করছে তা করতাম না, আর আল্লাহ যা আদেশ করছে তা কোনোদিন ছাড়তাম না। এর জন্য ভালো রেজাল্ট। পড়িয়ে দেখো না, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও পান করো, জানো এত সুন্দর নিয়ামতের কারণটা কি? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার মধ্যে যেই কাজ করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, আদেশ পালন করছো, নিষেধ থেকে নিজেকে বাঁচায় রাখছো,
ওই দুনিয়াতে যেই কাজ করছো তার মোকাবিলায় আমার মাওলায় এত সুন্দর জান্নাত দিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জিকিরের আওয়াজ কাঁচা পাকা যত গাছ মাছ বাস শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। কি সাক্ষী দিবে? আল্লাহ, আমি সাক্ষী তোমার বন্দা জিকির করছে, আমি নিজে শুনছি। আস্তে করে সুবহানাল্লাহ। আপনার জিকির আওয়াজ যত দূরে গেছে শয়তান তত দূরে ভাগছে। যখন আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয় শয়তান কি কথা বলেন না কেন, পালানো শুরু করে, থাকতেই পারে না। জিকিরের আওয়াজ কোনো শয়তান শুনতে পারে না। কোনো জিকিরের আওয়াজ শয়তান শুনতে চাই, সেটা মানুষ শয়তান হোক জিন শয়তান হোক। শয়তান কয় প্রকার? দুই প্রকার। আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় ধরনের শয়তান? এই দুই ধরনের শয়তান। এক ধরনের শয়তানও জিকিরের আওয়াজ শুনতে পারে না। কথা ঠিক না? এই মাজলিসে জিকির চলতেছে, শয়তান ভাগছে, কিন্তু জিকির বন্ধ, আবার শয়তান ওয়াসওয়াসা দিবে। ফাইজা যাকারাল্লাহ খানাজা ওয়া ইজা গফালা ওয়াসওয়াসা। যখন জিকির করে শয়তান ভাগে, যখন গাফেল হয়ে যায় ওয়াসওয়াসা দেয়া শুরু করে। এই সারাদিন বয়ান শুনছেন, এই সারাদিন বয়ানের উপসংহার কি, শেষ রেজাল্ট কি? আমি সেই শেষ রেজাল্টের আয়াত পড়ছি এবং হাদিস শোনাবো। গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই গোটা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? আমার বক্তব্য না, আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এক দল আর এক দল। ধনী গরিব, শিক্ষিত মূর্খ, বাদশা প্রজা, পুরুষ মহিলা, সুন্দর অসুন্দর, সুখী দুঃখী, গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। আজকে একই মাঠে বয়ান শুনি, একই বাড়ি থাকি, একই খাটে ঘুমাই, একই বাজারে বাজার করি, কিন্তু মানুষগুলি কয় ভাগে বিভক্ত ভাই? এক দল আর এক দল জাহান্নামী। কোনো সন্দেহ আছে নাকি? যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান একই বাড়িতে থাকতো, কিন্তু নবী নূহ জান্নাতি, তার ছেলে জাহান্নামী। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ফেরাউন একই বিছানায় শুইত। আসিয়া জান্নাতি, ফেরাউন জাহান্নামী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী একই বিছানায় থাকতো। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস জান্নাতি, তার স্ত্রী আবু জাহেল এবং ইকরামা, আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বাড়িতে থাকতেন। আবু জাহাল জাহান্নামী, তার সন্তান ইকরামা। কথাটা বুঝাতে পারছি? অর্থাৎ এখানে আমরা যত মানুষ আছি, এই বাংলাদেশে বলেন গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ একই সাথে থাকি, একই পরিবারের মধ্যে থাকি, একই বাজারে থাকি, কিন্তু মৃত্যুর পরে দুই ভাগে ভাগ হয়ে যাব। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এইটা প্রথম মাথার মধ্যে রাখেন, নাম্বার এক। নাম্বার দুই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তার কোনো আলামত চিহ্ন আছে কি নেই? আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা হাদিসের মধ্যে জান্নাত এবং জাহান্নামীদের চিহ্ন বাতায় দিয়েছেন, আলামত নিদর্শন বাতায় দিয়েছেন। কি বললেন? বললেনটা কি? যারা জান্নাতি, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়ার মধ্যে যারা জান্নাতি তারা জেলখানায়, যারা জাহান্নামী তারা বালাখানায়। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য বালাখানা। বেঈমানদের জন্য আর মুমিনদের জন্য জেলখানা। এই কালাজম, আপনি বলেন কাদের জন্য জেলখানা? তুমি বলো কাদের জন্য?
মুমিনদের জন্য। লালজাম আপনি বলেন বালাখানা কাদের জন্য? দেখছেন এতক্ষণ বয়ান করছি, সে খেয়াল করে নাই। এই বয়ানের সমস্যাই, বয়ান বুঝতে হবে, বয়ান জানতে হবে, মুখস্থ করতে হবে, না কাজ। এই তুমি বলো পাগড়িওয়ালা দাঁড়ায় আসো। মুমিনদের জন্য দুনিয়া, হ্যাঁ দেখছেন ওর খেয়াল কি? একটু এই যে আপনারা বয়ান নিয়ে যাইতে পারবেন না তো বাড়িতে, একটু পরীক্ষা করে দেখলাম। আপনাদের চক্ষু আমার দিকে, কিন্তু আপনার দিলের চক্ষু তো আমার দিকে না। আপনার সহজ দুইটা বয়ান, এর চেয়ে সহজ কোনো বয়ান, কিন্তু তাও কয়েকজনে ফেল করলাম। কোন আল্লাহ, কি বয়ান করি, এত বয়ান করি ফায়দা নাই কেন? এত মানুষ বয়ানে আসে, লাভ নাই কেন? বুঝাইতে পারছি কেন লাভ নাই। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য, আর বেঈমানদের জন্য, এইটা মনে রাখে, মুমিনদের জন্য ভালো, মুমিনদের জন্য আর বেঈমানদের জন্য, এইটা আগে মনে রাখো, নাহলে বয়ান বুঝবা না। এতটুকু মনে রাখবে না কেন? এটা তো সবচেয়ে সহজ কথা। তিন জিনিসের সমন্বয় জেলখানা হয়। তিন জিনিসের, যেই জিনিসের মধ্যে তিনটা গুণ আছে তাকে কি বলা হয়? জেলখানা হয় বলা হয়। যেখানে মানুষ যেতে চায় না, জেলখানায় কেউ যেতে চায়, যদিও যায় থাকতে চায় না। জেলখানায় কেউ থাকতে চায়, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। এখন বিরিয়ানি খাইতে মনে চায়, জেলার আইন নেই নাকি? ছোট বাচ্চাকে দেখতে মনে চায়, জেলারের। এখন ঘুমাইতে মনে চায়, জেলারের। এখন গোসল করতে মনে চায়, জেলারের। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়, কেউ যেতে চায় না। যদি যায়, যদি যায় থাকতে চায় না। আল্লাহর বান্দা, আমার জীবন বাইরে হয়ে যাইতেছে, এরা এতটুকু মনে রাখতে পারে না। যেখানে মানুষ যেতে চায় না, জেলখানায় কেউ যেতে চায়, যদি যায়, হালের গরু বিক্রি করে আমাকে বের করো, ওই পাশের বাড়ির জমি যা আছে বিক্রি করে আমাকে বের করো। কেউ থাকতে চায় না। ইচ্ছা অনুযায়ী জান্নাত আর উল্টা, যেখানে মানুষ যেতে চায়, যদি একবার ঢুকে, মাশাআল্লাহ, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবতাউ নুজুলাম বিন গফুরির রহিম। মনে যা চায় কর। তাই দুনিয়ার মধ্যে মুমিন হলো জেলখানা। এবার কি বুঝলেন? ইচ্ছা অনুযায়ী, এই তো মাস, এই তো কোন বয়ানের উদ্দেশ্য। এই ফজরের সময় যে শীত আসতেছে, ফজরের সময় প্রচন্ড শীত, মুয়াজ্জিন আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। উঠতে মনে চায়? জোরে বলেন। কিন্তু ঘুমাবার আইন নেই। ওঠ, নামাজের দ্বারা আইন নাই ঘুমাবার। প্রচন্ড রৌদ্র, গরম, রোজা রাখছেন, দুপুরের সময় কলিজা শুকায় গেছে, পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করতে মনে চায় কি চায় না? কিন্তু এই বয়ানটা বোঝার চেষ্টা করেন। হাজারো বয়ানের এক বয়ান। মনে চায় না তা না, পান করেন না কেন? আইন নেই। কথা বলেন না কেন? মনে চায় না তা না, মনে চায়, পান করি না কেন? আইন নাই। কার আইন নাই? আইন নাই। আল্লাহ নিষেধ করছে, পান করতে পারবি না। সুন্দরী মেয়েদের দিকে তাকাইতে মনে চায় কি চায় না? সবাই চায়, আমারও চায়, আপনারও চায়। এটা আল্লাহ পাকের নিজাম, এইটি মানুষের মন। মনে চায় না তা না, কিন্তু কি নাই? মাশাআল্লাহ, এই তো বুঝেন। বয়ান বুঝবেন না মানে? সমস্ত বাচ্চারা, যুবকরা, আমাদের বন্ধুরা খেলতেছি, ওইদিকে আসরে আজান দিছে, পুরা খেলা তুঙ্গে। এই মুহূর্তে নামাজ পড়তে মনে যায় না, কিন্তু খেলার এখন এই মুহূর্তে আগে নামাজ পড়, তারপরে যা কর কর। কথা ঠিক না? 70 বছরের বুড়া দাড়ি কাটাইলে মনে হয় 40 বছর। বুড়া মানুষ দাড়ি কাটিয়ে যুবক সাজতে মনে চায় কি চায় না? কিন্তু কাটা যাবে। কারণটা কি বলেন তো?
দেখছেন বয়ান মিলছে কেমন একটা ঘটাঘট। ওই প্রথম ওই জিনিসটা মনে না থাকলে তো ওই বয়ান বুঝতেন না। এখন দেখুন ঘটাঘট মিলে যাবে, একেবারে পেনিয়মে মিলে যাবে, না মেলার কিচ্ছু নেই। পাশের চেয়ার তোমার পিয়ন, তোমার দেখেন নাই এক পিয়ন 400 কোটি টাকার মালিক। আপনারা শোনেন না এরকম কোনো গল্প? হেলিকপ্টার চলে, এরকম পিয়নের নাম তো শোনেন নাই নাকি? কত কোটি টাকার মালিক, অথচ একজন ডিসি একজন এসপি বেতন পায় কত জানেন? 80,000 হয়তো জানেন, হয়তো মাত্র 80,000 90,000 টাকা একজন এসপির বেতন, ডিসির বেতন। একজন বিসিএস ক্যাডারের বেতন জানেন কত? প্রথম মাত্র 22 থেকে 35,000। এবারে বয়ান শোনো, একজন ম্যাজিস্ট্রেট সার্কেল এসপি যখন স্টার্টিং বেতন শুরু হয়, বেতন মাত্র কত হাজার কইলাম? 22 থেকে 35,000 টাকা। একজন ডিসির বেতন 70-80,000 টাকা। কয় বছর ডিসিগিরি করলে ঢাকা গুলশানে বাড়ি করতে পারবে বলেন তো? হ্যাঁ, আর পিয়ন 400 কোটি টাকার মালিক। মনে চায় কি চায় না? যদি পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তুমি অফিসার হইয়া সচিব হইয়া যদি ঠিক মতো বাজার করতে না পারো, ঘুষ খাইতে মনে চায় কি চায় না? খাও না কেন? দেখছেন কত সুন্দর বয়ান বুঝতেছে, আলহামদুলিল্লাহ। আইন নাই, মনে চায় না তা না। এখন ক্ষমতায় গেলে যারা ক্ষমতায় যাবে, যাইতে চায়, গোটা এলাকার চান্দা আমার, গুন্ডামি আমার, মাস্তানি আমার, সব হারাম পয়সা আমার। মনে চায় কি চায় না? কিন্তু আপনারা করেন না কেন? যান না কেন? কথাটা বুঝতে হবে। আমরা বিশ্বাস করছি আল্লাহকে, আমরা আসি কোথায়? জেলখানায়, ইচ্ছা অনুযায়ী কাজ করতে। কিন্তু বেঈমানরা আছে কোথায়? মনে যা চায়, দাড়ি কাটতে মনে চায় কাটো, বেপরদা মনে চায়, জেনা করতে মনে চায় করো, মদ পান করতে মনে চায় খাও, ঘুষ খাইতে মনে চায়, মনে যা চায় করো। তুমি কোথায় আছো? বালাখানায় আছো। দেখবেন পরীক্ষার আগে যেই ছেলের, যেই ছাত্রের দরজা ওপেন থাকে, পরীক্ষার পরে তার দরজা বন্ধ হয়ে যায়। বা একটু ফ্যানটা ঘুরে দেন। যেরকম যেই ছেলে পরীক্ষার আগে সব বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডার মধ্যে লিপ্ত, কথা ঠিক না? সব জায়গায় গুন্ডামি বদমাশি করে, রেজাল্টের পরে তার দরজা বন্ধ থাকে না খোলা থাকে? জোরে বলেন। দরজা বন্ধ, ফেল করছে। কি করছে? ফেল করছে। কিন্তু পরীক্ষার আগে যেই ছেলের দরজা বন্ধ, বন্ধুর সাথে আড্ডা নাই, কারোর সাথে কোনো কথাবার্তা নাই, বেড়ান নাই ফেরান নাই, কিচ্ছু নাই, সারাদিন পড়া আর পড়া, পড়া আর পড়া, পরীক্ষার পরে তার দরজা ওপেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি হয়ে গেছে? ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখন দেখছেন আওয়াজ আছে? এইটার নাম ঘিলু, এইটার নাম ব্রেন। এতটুকুই আমাদের সমস্যা বাংলাদেশের মানুষের। এখন বাতাসও আছে, আওয়াজও ঠিক আছে, এতটুকু ব্রেন আমাদের মধ্যে নাই। দিয়ে তুই সেদিকে সামনে মাইক চালায় জীবন বর। যেই ছেলে পরীক্ষার আগে ফুর্তি করে, আড্ডা মারে, রেজাল্টের পরে ফেল, এখন ফাঁসির রসিলিয়া দৌড়াদৌড়ি। কি কথা ঠিক না? বাবাকে চেহারা দেখাইতে পারে না, মায়ের সামনে যেতে পারে না, বন্ধুর সামনে যেতে। আর পরীক্ষার আগে যার দরজা বন্ধ ছিল, বন্ধু আসছে, এই থো আমার পরীক্ষা, বনে আসছে বারাবার থো আমার পরীক্ষা, কারোর সাথে কথাবার্তা সবসময় কি করছে? রেজাল্টের পরে এখন দরজা ওপেন, মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়দৌড়ি শুরু করছে। আম্মু শুনছো আমার রেজাল্ট? আপু শুনছো আমার রেজাল্ট? উস্তাদ শুনছো আমার রেজাল্ট? দোস্ত শুনছো আমার রেজাল্ট? কি কথা ঠিক না? পরীক্ষার আগে যার দরজা বন্ধ থাকে, রেজাল্টের পরে তার দরজা খুলে যায়। আর পরীক্ষার আগে যার দরজা খোলা থাকে, পরীক্ষার রেজাল্টের পরে তার দরজা বন্ধ হয়ে যায়। ঠিক আজকেও দুনিয়ার মধ্যে যারা জান্নাতে থাকবা, মৃত্যুর পরে তাদের দরজা ক্লোজ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবা।
উল্টা হয়ে যাবে। আর আজকে যাদের দরজা বন্ধ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি মৃত্যু বিছানা আছাড় খাইয়া পড়িয়া যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দে, হে যুবক, তোর বন্ধু খেলাধুলা করছে, তুই খেলাধুলা বাদ দিয়া কোন নামাজ পড়িয়া কোন জান্নাত কামাই করছো? হে গরিব, ঠেলা গাড়ি ঠেলছো, রিক্সা চালাইছো, এত সাধনা করিয়া রোজা রাখিয়া কোন জান্নাত কামাই করছো? হে বড় ধনী, এত টাকার মালিক হওয়া সত্ত্বেও একটা হারামের কাছেও যাও নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? হে মহিলা, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর চেহারা দান করছে, রাস্তার মধ্যে চেহারা উন্মোচন করিয়া হাঁটার বারবার শখ পয়দা হইছে, কিন্তু মাওলার ভয়ে রাস্তায় বেপর্দা অবস্থায় না নামিয়া কোন জান্নাত কামাই করছো? হে অসুস্থ, এত কষ্ট সাধনা করিয়া ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছো? হে যুবক, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, জান্নাতীরা জান্নাত মৃত্যুর আগেই দেখতে পারবে। ওই যে দেখো সেই জান্নাত, হাজার হাজার ফেরেশতারা তোমার জন্য জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। ওই দেখো জান্নাতের দরজাগুলো ওপেন হয়ে গেছে। তুমি কখন এখান থেকে যাবার জান্নাতের মধ্যে ঢুকবে এর জন্য সমস্ত ফেরেশতারা অপেক্ষায় আছে। ওই জান্নাত দেখার সাথে সাথে জান্নাতি মানুষের রুহুটা পাগলের মতো জান্নাতিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হয়ে যাবে আল্লাহ পাকের মুমিন বান্দাবাদী কোনো কিছু টেরও করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে, হে ফেরেশতা, আমার বান্দা আমার বান্দি বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে। ওয়া আফরুশুল ফানাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে। কিয়ামতের ময়দান ওঠার সাথে সাথে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আর ওসে নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। যেরকম ভালো রেজাল্ট করার পরই মিষ্টির প্যাকেট নিয়ে ছাত্র দৌড়ার বলে, আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আপু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর। ঠিক জান্নাতের আমল নামা যখন ডাইন হাতে পড়িয়া যাবে, জান্নাতের আমল নামা নিয়ে দৌড়ে বলবে, হা উবুকরাউ কিতাবিয়া, দোস্ত দেখো আমার আমল নামায় নামাজের কত সুন্দর ন্যাক চলে আসছে। হাউ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার আমল নামায় রোজার কত সুন্দর ন্যাক চলে আসছে। হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো আমার নামায় জিকিরের কত সুন্দর ন্যাক চলে আসছে। দেখো কত সুন্দর পর্দার ন্যাক, কত সুন্দর দানের ন্যাক, কত সুন্দর তোমার তেলাওয়াতের ন্যাক, কত সুন্দর জিহাদ। হাউ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো না। জানো এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণ কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার আগেই চিন্তা করতাম আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি সব সময় চিন্তা করতাম হিসাবের সম্মুখীন হতে হবে। যেহেতু হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহ যা নিষেধ করছে তা করতাম না, আর আল্লাহ যা আদেশ করছে তা কোনোদিন ছাড়তাম না। এর জন্য ভালো রেজাল্ট। পড়িয়ে দেখো না, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও পান করো, জানো এত সুন্দর নিয়ামতের কারণটা কি? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার মধ্যে যেই কাজ করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো,
আদেশ পালন করছো, নিষেধ থেকে নিজেকে বাঁচায় রাখছো। ওই দুনিয়াতে যেই কাজ করছো তার মোকাবিলায় আমার মাওলায় এত সুন্দর জান্নাত দিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।